আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, ভালো আছেন নি? আপনারা যদি চান ক্ষুদ্র ব্যবসা করতে পারেন, ক্ষুদ্র ব্যবসা অল্প পুঁজির যে ব্যবসাগুলো এটা করতে পারেন ঘরে বসে। মহিলারা যারা আছেন আপনারা যদি চান, স্টুডেন্ট হোক বা গৃহিণী হোক, তারা ঘরে বসে কিন্তু উৎপাদনশীল কিছু ব্যবসা করতে পারে। আর আপনারা যারা মার্কেটিং করতে পারেন না বা মার্কেটিং করতে অসুবিধা হয় বা মার্কেটিং করতে অনেক পুঁজির দরকার আছে, কষ্ট আছে, দোকানের দরকার আছে, তো আপনারা তাহলে উৎপাদনশীল ব্যবসা করতে পারেন ঘরে বসে। তো যারা আমরা আগ্রহী, আপনারা এই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে আমি বলতেছি কী করতে হবে আপনার উৎপাদনশীল ব্যবসা করার জন্য। উৎপাদন ব্যবসার জন্য কিছু জিনিস প্রয়োজন আছে, যেমন একটা সিলিং মেশিনের প্রয়োজন আছে, ওয়েট মেশিনের একটা প্রয়োজন আছে আর কি। তারপরে কাঁচামাল হিসেবে ফলি তো প্রয়োজন আছে আপনার। তারপর আপনার কোন ক্যাটাগরি উৎপাদন করবেন সেই কাঁচামালের প্রয়োজন আছে। তো কাঁচামাল আপনার ঢাকা চক বাজার পাইবেন, আর আপনি যদি ঢাকা না আসেন আপনার এলাকায় যে জেলা আছে ওই জেলার বাজারে পাই যাবেন। প্রত্যেকটা জেলাতে একটা চক বাজার নামে একটা বাজার থাকে, ওই বাজারে পাইবেন। আর ফিফিও আপনি ওই বাজারে পাইবেন, এটা সব জায়গায় বর্তমানে এগুলো পাওয়া যায়। আপনার ক্ষুদ্র ব্যবসার মধ্যে কয়েকটা ভাগ আছে, যেমন আপনি যদি কোনো বাদাম, মোটর বাজা, বুট কিনে কোনো ওয়াজ মাহফিল বিক্রি করেন বা বাজারে বিক্রি করেন, সেটা এক ধরনের ব্যবসা। জালমুড়ি ব্যবসা আছে, ফুচকার ব্যবসা আছে, আপনি বিভিন্ন ধরনের ব্যবসা আছে ছোটোখাটো, যেটা অল্প পুঁজি অনেক প্রফিট। যেমন আপনি জালমুড়ি ব্যবসা করতে পারেন। আগে এই জালমুড়ি কীভাবে তৈরি করা হয় এটা শিখে নেবেন, তারা আপনার সাথে জালমুড়ি ব্যবসা করতে পারেন, হালিম ব্যবসা করতে পারেন। এছাড়া আপনি উৎপাদনশীল ব্যবসা যদি করেন, উৎপাদনশীল ব্যবসার মধ্যে একটা সবচেয়ে ভালো হলো মার্কেটিং। এই ব্যবসাটা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বড় করতে পারবেন। যেমন আপনি যদি বাদাম কিনে আনেন, কাঁচা বাদাম কিনে আনবেন বা খোলা বাদাম কিনে আনবেন, 130 টাকা কেজি পড়বে। ওই বাদাম কিনে ঘরে সয়াবিন তেল দিবেন, সামান্য একটু বিট লবণ দিয়ে বাজবেন, বাজার পরে 15 গ্রাম করে দিবেন, তিন ফিফিট হিরো সিলিং মেশিন দিয়ে প্যাকেট করবেন, 20 প্যাকেট করে একটা বান্ডেল তৈরি করবেন। আপনি 80 টাকা সেল দিবেন, দোকানদার 100 টাকা বিক্রি করবে। তাহলে এখানে আপনার খরচ করে প্রতি প্যাকেটে 2 টাকা, আপনি 60 টাকা করে যদি প্যাকেট বিক্রি করেন আপনি 2 টাকা লাভ, মানে 50% লাভ। হিরো পাইকারি দোকানে এগুলোকে 70 বা 65 টাকা করে দিবেন, ওনারা 80 টাকা করে বিক্রি করবে। তাহলে আপনার অনেক পরিমাণে সেল হবে, আপনি অনেক বিক্রি করতে পারবেন। তাই আপনি এরকম একটা ব্যবসা যদি করতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে যে কোনো জায়গায় আপনি পণ্য বিক্রি করতে পারবেন। আর আপনি এর সাথে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তারপর মোটর যেটা কাবলি বুট বলে, ওটা কেজি 65 টাকা কাঁচা। আপনি ওইটারে আনি রাত্রে ভিজে রাখবেন, পুরো রাত্রে লবণ দিয়ে, তার ভিজানোর পরে তিন ফিফিট ভরবেন, বাজে তিন ফিফিট ভরবেন 20 গ্রাম করে। তেলের মধ্যে বাছতে হবে, একদম ডুবা তেলে বাছতে হবে, এটাকে করতে পারেন। তারপর আরেকটা ব্যবসা করতে পারেন, জালমুড়ির মশলা তৈরি করতে হবে। আপনাকে জালমুড়ির মশলা তৈরি করে মাত্র 15-16 গ্রাম করে মুড়ি দিবেন আর কি। মশলা তৈরি করে মুড়ির মধ্যে মাখাবেন, মুড়ি কোনো বাইসতে হবে না, মশলাটা বানায় মুড়ি মাখাবেন। মুড়ি মাখাই 4 ফিফিট ভরবেন, ভরে মাস্টার পলিথিন কিনবেন। এইটি ফাউন্ড 120 টাকা করে নেয় আর কি। ওই পলিথিনের ভিতরে ঢুকে আপনি বিভিন্ন দোকানে সেল দিবেন। এটির মেয়াদ 3 মাস থাকে। তারপর আপনি বলবেন যে দোকানদারে যাবে আমি শেষ করে নেব, তাহলে দোকানদার আমরা তা নেবে। আপনি 4 টাকা করে বেচবেন, মানে 20 পিসের ফলি করে আপনি 80 টাকা করে সেল দিবেন। তারপর আপনার মশলা আছে, মৌলভীবাজার থেকে যদি মশলা কিনেন, মৌলভীবাজার মশলা পাওয়া যায়, জিরা, এলাচি, দারচিনি, লং, এভরিথিং সব পাওয়া যায়। আপনি ওখান থেকে কিনে ছোটো ছোটো প্যাকেট করে 20 টাকা করে বিক্রি করতে পারেন, পাইকারিও খুচরা। আচারের ব্যবসা করতে পারেন, আচার নিজে বানাইতে হবে, নিজে বানায় বিভিন্ন উদ্দেশ্য আচার বিক্রি করতে পারেন, প্যাকেট করে বিভিন্ন দোকানে সেল দিতে পারেন। যেমন তেঁতুল আচার কিনে, বড়ি আচার কিনে ঘরে প্যাকেট করে সেল দিতে পারেন। এই আচারগুলো আপনি ঘরে সেল তৈরি করে বিভিন্ন দোকানে সেল দিতে পারেন বা খুচরাতে বেচতে পারেন বিভিন্ন জায়গায়। আরও উৎপাদনশীল ব্যবসা আছে, চাইলে আপনি করতে পারেন। নারকেল নাড়ু বানাতে পারেন, তিলের খাজা বানাতে পারেন। ঘরে বসে অনেক কিছু সম্ভব বর্তমানে। জুতার কম ফ্যাক্টরি দেখা যায়, 40,000 টাকা না একটা জুতার মেশিন। জুতা একটা তৈরি করতে 15 টাকা 16 টাকা খরচ হয়, 25 টাকা বিক্রি করা যায়। তারপর বিভিন্ন মশলা কিনে যদি আপনি সুরে প্যাকেট করে বিক্রি করেন, তাও আপনি ভালো সেল দিতে পারবেন। চা পাতা প্যাকেট করে বিক্রি করতে পারেন, ছোটো ছোটো চা পাতা 20 টাকা খরচ হবে, এক প্যাকেটে 30 টাকা বিক্রি, 40 টাকা দোকানদার বিক্রি করবে। আপনি মার্কেটিং করবেন, বিভিন্ন সলকিট কিনে লটারি বানাতে পারেন, বিভিন্ন খেলনা কিনে লটারি বানিয়ে বিক্রি করতে পারেন। এগুলো আপনি ঘরে বসে মহিলারা করতে পারে আর কি। পুরুষ মহিলারা ক্ষুদ্র ব্যবসা, লাভ বেশি, বা একসময় এটা কোম্পানিতেও পৌঁছাতে পারে, কোনো লাইসেন্স লাগে না।
তার এরকম বাদাম বা প্যাকেট করতে পারেন, এসব বুট টুট প্যাকেট করে বিক্রি করতে পারেন, এটা তো বলছি। তারপরে আপনি এই ব্যবসাগুলো স্থায়ী সবসময় চলে। তারপর আপনার ওই যে ফুটকা আছে না, খেলনা কিনে বিভিন্ন সিপের লগে দিয়ে দিই, সিপের প্যাকেট করে বিক্রি করলে ওই সিপটা ছোটো বাচ্চারা বেশি খায়, ওইটা আপনি বিক্রি করতে সুবিধা হবে, বাচ্চারাও খাবে, আপনাকে ফল পাবে। যে সততা সিপগুলো আছে না, ডং ডং সিপ, সরস্বতী গ্রিন সিপ, এই সিপগুলো কিনে আনে প্যাকেট করতে পারেন। আর এগুলো আপনি ঘরে তৈরি করতে পারবেন। আর তারপরে আপনার আছে আবার ঝালমুড়ির ব্যবসা একটা আছে, যে এমন আপনি ঝালমুড়ি যারা সরাসরি ঝালমুড়ি বানায় বিক্রি করতে উনিশ বেল বিক্রি করে, এরকম প্লেট এখন 20 টাকা করে, 10 টাকার মতন খরচ হয়। আপনি চাইলে এটা করতে পারেন। তো এর জন্য একজন ব্যবসায়ীর সাথে আপনার কথা বলতে হবে, কথা বলতে জানতে হবে। যদি উনি ভালো মানুষ হয় অবশ্যই আপনাকে টিপস দিয়ে দেবে। ব্যবসা করলে ব্যবসা আছে, আপনি শুধু একটা দুইটা প্রোডাক্ট দিয়ে শুরু করেন, তারপরে ব্যবসা আপনি আস্তে আস্তে খুঁজতে খুঁজতে আপনাদের ব্যবসা আপনার কাছে ধরা দিবে। এটা হলো যাদের কম পুঁজি তাদের জন্য। আর যাদের পুঁজি আছে অ্যাভেলেবেল ভাই, তারা যে কোনো ব্যবসা করতে পারে। আর যারা সেলের ব্যবসা করবেন, আপনারা ঘরে রাখিও সেলের ব্যবসা করতে পারেন, চাইলে ঘরে রাখিও করতে পারেন। তারপরে আপনারা শুয়ের ব্যবসা যদি করেন, এটা অনেক বেশি লাভ। 1 কেজি শুয়ারি 400 টাকা কিনা পড়ে। 1 কেজি শুয়ারি 400 টাকা কিনা পড়ে। আপনি যদি ছোটোতে নিজে ঘরে কাটেন বা বড় একটা ছোটোটা কিনেন বা মেশিন কিনেন, 600 টাকা বিক্রি বর্তমানে। 1 কেজিতে 200 টাকা প্রফিট। 50 টাকা আমি মাইনাস ধরলাম, কাটতে কিছু খরচ আছে। তো আপনি মনে করেন না শুয়ারির ব্যবসাটা করতে পারেন, খুব দারুণ একটা ব্যবসা। শুয়ারি কোনো বাকিও বেচা হয় না, এটা খুব চাহিদাশীল। আর গোড়া যদি 400 করে কিনেন, 500 করে বিক্রি করতে পারবেন, 600 করে বিক্রি করতে পারবেন, ভালো মানটা ভালো দাম। আমরা শুয়ারি ব্যবসাটা করতে পারেন। শুয়ারির সাথে হাদা রাখতে পারেন, 300 টাকা কিনে হাদা 600 টাকা বিক্রি। আর এসব ব্যাপারে কোথায় পাবেন আমার বললে আমি নাম্বার দিয়ে দিই, ওই থেকে কিনতে পারবেন। তো রমজান তো আসছে, আমরা আসলে ওই টেস্টি স্যালাইন ট্যাং এগুলো ব্যবসা করেন। এই ব্যবসাগুলো করলেও আপনি ভালো প্রফিট করতে পারবেন। বা যাদের একদম পুঁজি কম, মার্কেটিং করতে পারতেছে না, তারা চাইলে এই ব্যবসাটা ঘরে করতে পারেন। মহিলাদের হাতে শুয়ারি কাটায় সেল দিতে পারেন। আপনি যদি পুরুষ থাকে আপনি, তাহলে আপনি যাদের শুয়ারি মহিলার হাতে কাটায় পায়, আপনি সেল দিতে পারতেছেন বিভিন্ন জায়গায় জায়গায়। একটা দুটো আইটেম সেল দিলে এনাফ, চা পাতা সেল দিলে এনাফ, এত ব্যবসা করার লাগে না। আপনারা উৎপাদনশীল করেন, আমরা চাইতেছি উদ্যোক্তা তৈরি হোক। উদ্যোক্তা তৈরি হইলে মনে করেন না আমাদের দেশের উন্নতি হবে, ঠিক আছে। আমরা বাইরেতে চায়না থেকে খালি মাল কিনে বেচা চিন্তা করলে হবে, নিজেরও করে। এই যে মশলাগুলো আপনি প্যাকেট করে বিক্রি করলে অনেক টাকা আর্ন করতে পারবেন। আপনি দেখেন দোকানদারের কোম্পানিরা কী ক্ষুদ্র সামান দেয় একটা দোকানে, একটা প্যাকেটে কী সামানগুলো দেয়, তারা তো 5 টাকা নিয়ে যাইতেছে। সে সব ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার পর একটি কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান। আমি ঢাকা চাইলে ঢাকা আরও ভালো ভালো ভিডিও দিব। তো সব পাশে থাকবেন, ধন্যবাদ।